আগামী 14 দিনের মধ্যে আমাদের রিপোর্টগুলো আইন উপদেষ্টা মহোদয়ের কাছে পেশ করতে বলা হয়েছে। আমাদের আন্দোলনটা সাময়িকভাবে আমরা স্থগিত করছি। আমরা দীর্ঘ আজকে 47 দিন যাবত আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনের মাঝে আমরা অনেক কিছু পেয়েছি। আমাদের নীতিমালাটা ছিল, নীতিমালাটা আমরা আমাদেরকে নকল নবিশকে ছাড়াই যেটা করা হয়েছিল সেটা কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি। এবং গত আন্দোলনের তৃতীয় দিন আমাদের আইন উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল। উনি আমাদের সাথে সমর্থন দিয়েছিলেন এবং গতকালকে আমাদের 11 দিন অনশনের পরে গতকালকে আমাদের ওনার সাথে প্রায় 22 মিনিট মিটিং হয়েছে। আমাদের দাবি দাবাগুলো তারা মেনে নিয়েছে এবং 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই আমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য আমাদের যেহেতু 3টা মন্ত্রণালয়ের অধীনে আমরা, আইন মন্ত্রণালয় থেকে যে কাজ শেষ হওয়ার পরে জনপ্রশাসনে যাবে, জনপ্রশাসন থেকে অর্থ মন্ত্রণালয়। আমাদের এই কাজগুলো সম্পন্ন করার জন্যে আমাদের 3 সদস্য বিশিষ্ট আমাদের এই বৈষম্য বিরোধী দাবি আদায় পরিষদের সংগ্রামী আহ্বায়ক রফিকুল ইসলাম এবং রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের ডিএস সচিব একজন সচিব মহোদয়, ডিএস যিনি বলি আমরা সংক্ষেপে, এবং আমাদের আইজিআর আমাদের একজন আয়ারও মহোদয়, ওনার নাম মাহফুজুর রহমান রিপন। এই 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয়েছে আমাদের জাতীয়করণের পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্যে। আগামী 14 দিনের মধ্যে আমাদের রিপোর্টগুলো আইন উপদেষ্টা মহোদয়ের কাছে পেশ করতে বলা হয়েছে। এবং আমাদের যে দাবিটুকু, যেহেতু আমাদের যে একটা কমিটি হয়েছে জাতীয়করণ করার জন্য, এই কমিটির মাধ্যমে আমরা সন্তুষ্ট। আমরা আমাদের আন্দোলনটা সাময়িকভাবে আমরা স্থগিত করছি।